ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, সড়কে ঝরল 14 প্রাণ। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর আরও 46 সদস্যের অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঝালকাঠিতে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় প্রাইভেট কার, অটোরিকশার যাত্রী সহ নিহত হয়েছে 14 জন। গুরুতর আহত 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। ঝালকাঠি প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মঙ্গলবার ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 14 জনের মৃত্যুর রেশ না কাটতেই আবারও সড়কে ঝরল প্রাণ। বুধবার দুপুরে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দেয় অটোরিকশা, প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহনকে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান 11 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, টোল প্লাজায় দাঁড়িয়েছিল প্রাইভেট কার, অটোরিকশা সহ বেশ কয়েকটি যানবাহন। এ সময় একই দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাক নিয়ন্ত্রণ করতে পারিনি, ড্রাইভার নিচে। আমরা ড্রাইভারকে এখনও পাওয়া যায়নি, এই ঘটনা পর্যন্ত পলাতক আছে। ট্রাক উদ্ধার করা হয়েছে এবং যত বাকি যেগুলো সেটাও উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ওইখানেই গেছিলাম। আমরা শুনছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই দেখি তো সব আমাদের লোক, সব আমার ভাই বেরাদার। এদিকে নওগাঁয় 2 মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন স্বামী স্ত্রী। রাজবাড়ীতে ট্রাক চাপায় 1 জন এবং গাজীপুরে বাস চাপায় মারা গেছেন অটোরিকশা চালক। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রবেশ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর আরও 46 জন সদস্য আশ্রয় নিয়েছে। মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ির আশারতলী, জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত পথে প্রবেশ করে তারা। এর আগে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত 18 জন এবং রাতে 46 জন বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদেরকে নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বিজিবি। এ পর্যন্ত কয়েক দফায় আশ্রয় নিয়েছে 260 জন। 1971 সালে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। মেহেরপুরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে দিবসটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঐতিহাসিক মুজিবনগর দিবস স্মরণে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার স্থপতি এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর দলের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতাকে স্মরণ করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। 1971 সালে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলায় জাতীয় পতাকা উত্তোলনে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। মেহেরপুরের আনুষ্ঠানিকতায় উপস্থিত থেকে জাতীয় 4 নেতাকে স্মরণ করেন তাঁদের সন্তানরা। মেহেরপুরের ঐতিহাসিক স্থানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনাও আছে সরকারের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে নানা আয়োজনে সারা দেশে মুজিবনগর দিবস পালন করা হয়। মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা যারা মুজিবনগর সরকারে বিশ্বাসী নন তারা স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেন। চুয়াডাঙ্গায় বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে মহানগর আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া নাটোর, নওগাঁ ও নোয়াখালী সহ বিভিন্ন স্থানে দিবসটি পালন করা হয়। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। দেশ জুড়ে চলছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্রের যাচাই বাছাই। প্রতীক বরাদ্দ 23 এপ্রিল। দেশের সংবাদে শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে কুমিল্লার চান্দিনা সোনাপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন শেষে কথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। চাঁদপুর পূবালী ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে 5 কোটি টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগে মামলা ও জিডি হয়েছে। চাঁদপুর শহরের নতুন বাজার শাখা পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অধিক মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে 5 কোটি টাকা নেন। এরপর 4 এপ্রিল বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। 16 এপ্রিল এ ব্যাপারে থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক। এদিকে 2 জন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী সপরিবারে কুমিল্লায় থাকতেন। ঘটনার পর পরিবারের কাউকে পাওয়া যায়নি। আগামী 8 মে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে 13 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। টাঙ্গাইলের 12টি উপজেলার মধ্যে মধুপুর, ধনবাড়ী ও গোপালপুর এই 3টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 14 জন, ভাইস চেয়ারম্যান 13 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান 9 জন। নাটোরের 3 উপজেলায় চেয়ারম্যান পদে 1 জনের ও ভাইস চেয়ারম্যান পদে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাছাইয়ে আপিলে 18 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। আপিলের নিষ্পত্তি করা হবে 21 এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 22 এপ্রিল এবং 23 এপ্রিলে প্রতীক বরাদ্দ হবে। 8 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে একুশে টেলিভিশনের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে ছিল র্যালি, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। কেক কাটা ছাড়াও ঝালকাঠিতে 21-এর জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। গোপালগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কেটে 21-এর জন্মদিন উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। দেশের প্রথম বেসরকারি চ্যানেল 21শে টেলিভিশনের 25তম জন্মদিনে জয়পুরহাটে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা হয়। মাদারীপুরে 21শে দর্শক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় অংশ নেন জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। 21-এর 25 বছরে পদার্পণে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা হয়। 21-এর জন্মদিনে কিশোরগঞ্জের ভৈরবেও কেক কাটা ও আলোচনা সভা হয়। বরিশালে কেক কাটা ও আনন্দ র্যালি বের করা হয়। সমর ইসলাম, 21শে টেলিভিশন। এবারে চট্টগ্রামের খবর।
ঝুঁকিপূর্ণ সমুদ্র সীমা অতিক্রম করেছে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ আব্দুল্লাহ। বাংলাদেশ সময় দুপুর 12টার দিকে সোমালিয়ার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সীমা অতিক্রম করে বলে জানায় মালিকপক্ষ। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে 33 দিন পর মুক্তি পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ 22 এপ্রিল সকালে দুবাই পৌঁছাবে। জাহাজটিকে পাহারা দিচ্ছে বিদেশি নৌবাহিনীর একটি জাহাজ। এর আগে গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি ছিনতাই করা হয়। and a fitter Muhammad Saleh Ahmed. Total সন্ত্রাসী সংগঠন কুকিচিন কেএনএফ এর সদস্যরা আত্মসমর্পণ করলে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। বিকেলে বান্দরবানে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় র্যাব প্রধান বলেন, কোনো সন্ত্রাসী সংগঠনের বাংলাদেশে স্থান নেই। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং ম্যানেজারকে অপহরণের ঘটনাকে নিন্দনীয় বলেও আখ্যায়িত করেন তিনি। কেএনএফ এর সদস্যরা শান্তির পথে না আসলে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতাল এবং মেডিকেল সেন্টারে দুজন চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনে চিকিৎসকদের হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। বক্তারা বলেন, একটি হামলার ঘটনায় একজন চিকিৎসক আইসিইউতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের উপর এমন হামলার ঘটনা ও সেসব ঘটনায় প্রশাসনিক তৎপরতা নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকেরা। চিকিৎসকদের কর্মক্ষেত্র নিরাপদ করা না গেলে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। এর সাথে শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, সড়কে ঝরল 14 প্রাণ। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর আরও 46 সদস্যের অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।